এই যে এখন যেখানে এসেছি, মানে আমার এখন যদি হার্টবিট ধরা যায়, আমি জানি না যে কতটা প্রচন্ড ভয় পেতাম যাকে এরকম কারোর বাড়িতে এসে ইনভাইট করতে। একবার শুনেছিলাম যে ওনার ওই গন্ধযুক্ত ফুলে অ্যালার্জি আছে, সেজন্য এই ফুলটা আনা হয়েছে। আর বাকি তো যা আছে সব জায়গায় যেরকম যাচ্ছি ইনভাইট করতে এসেছি। তো এখন হাতটা একটু একটু কাঁপছে, হাঁটু হাঁটু কাঁপছে, যাই হোক আমি একবার মেলটা দিই। আরে তুই এতদিন বাদে সেই জন্যই কি আমার কাছে অ্যাডজাস্টার নিলে? আয় আয় না, এটাই কারণ। এই যে আমি এতটা কাছাকাছি বসে আছি, মানে এখন আমার হার্টবিট যদি দেখা যায়, এবং এই জিনিসটা ফিল তারাই করতে পারবে যারা ক্রাইস্ট চার্চের সঙ্গে যুক্ত, মানে আমার সিনিয়র জুনিয়র দিদিরা যারা আছেন প্রত্যেকে বুঝতে পারবেন যে আমি এখন কি পর্যায়ে, যে এত ঘাম হচ্ছে, কি পর্যায়ে আমি বসে আছি। অনেক সাহস নিয়ে আমি নেমন্তন্নটা করতে এসেছি, তার অনেক কারণ আছে। কেননা পাশ করেছি তো বহু বছর আগে, আমি 2003 ব্যাচ, মানে 2003-2005 ওই ব্যাচে। তো এত বছর পরেও এই লেভেলের ভয়টা পাই, আর এত বছর পরেও দিদির সঙ্গে যোগাযোগটা আছে। তার কারণ হচ্ছে দিদি বহুবার আমাকে, মানে আমার থেকে খাবার নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। আমি একটা নতুন রেস্টুরেন্ট খুলছি, এটা হচ্ছে রানীকুঠি মোড়ের কাছে। আপনি তো আমার সব রেস্টুরেন্টেই কখনো না কখনো গেছেন, আমি সেটার জন্য ইনভাইট করতে এসেছি। তো আমি জীবনে যাদের কাছে খুব কৃতজ্ঞ, মানে ইনভাইট তো প্রচুর মানুষকে চিনি, সবার কাছে তো আমার গিয়ে ইনভাইট করা পসিবল না। তো আমার কৃতজ্ঞতা জানাতে আমি ইনভিটেশনটা আপনাকে করতে এসেছি। আমি শুনেছি আপনার ওই যে গন্ধের ফুল যেগুলো আছে সেটা অ্যালার্জি আছে, যে কোনো সেন্টেই অ্যালার্জি আছে, সেইটার জন্য আমি এই ফুলটা এনেছি। খুব ভালো খবর নিয়ে এসেছিস। আর এইটা একটা আমি ইনভাইট করতে এসেছি, এটা ছাঁচের সন্দেশ আছে, আচ্ছা, আর পান সুপারি আছে, আর এইটা হচ্ছে আমাদের কার্ড। এইটা হচ্ছে আমাদের কার্ড। বাহ, এইটা হচ্ছে আমি সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ওই ফাইন ডাইনিং এ, আমরা এবার নতুন একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট হচ্ছে, আগে তো প্রাইভেট ডাইনিং ছিল। আর বাংলা পার্টটার নাম হচ্ছে পার্বণ, আচ্ছা, যেখানে আমরা অবিভক্ত মানে বাংলার রান্না নিয়ে কাজ করছি। এটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, বেঙ্গল ফাইন ডাইনিং। এটা হচ্ছে আমি একটু ধরার চেষ্টা করেছি, আগেকার দিনে যেভাবে ইনভিটেশন দেওয়া হতো, এর সঙ্গে পান সুপারি আসছে আর একটা ছাঁচের বানানো আছে। এই ছাঁচটা হচ্ছে আমার মায়ের ঠাকুমার হাতের ছাঁচ, যেটা উনি নিজের হাতে কেটেছেন। আচ্ছা। বাহ, খুব সুন্দর। তবে তোমার এই ছাঁচটা দেখে আমার মনে হলো যে উত্তরাধিকার সূত্রে আমাদেরও কিছু এরকম ছাঁচ আছে। ও তাই? হ্যাঁ, যেটা আর কি আমার মার কাছে আমরা দেখেছি, ঠাকুমার কথা মনে নেই, আছে 3-4টে ছাঁচ এরকম আমার বাড়িতে আছে। আচ্ছা, আচ্ছা। এখন হাতের কাছে হয়তো একটা দুটো পাবো, আমি তোমার দেখাতে পারি। হ্যাঁ, তাহলে দেখি, একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে দুটো দেখছো, বাহ। এইটা হচ্ছে ক্ষীরের ছাঁচ, এটা হচ্ছে চন্দ্রমণি। এইটা তো আমার মনে হচ্ছে এর থেকেও পুরনো। আমার গুলো হচ্ছে আমি শুনেছি 150 বছরের পুরনো। এটা মনে হয় আরো এটা পুরনো। আরো পুরনো মনে হয়। মানে এটার সাইজটা আরো বড়, এবং মানে আমি যেটা ফিল করছি, এইটা কিন্তু এটা একটু ভারী, এটা আরো আরো সূক্ষ্ম। সূক্ষ্ম। বাহ, এটা তো মানে বিশাল পাওনা আর কি। এগুলো এখন আর ইউজ হয়? এখন আর কে করবে? কে করবে? আমার মা পর্যন্ত করেছে। আচ্ছা, আচ্ছা। জামাই ষষ্ঠীতে জামাই জামাই বাবু যখন আসতো হ্যাঁ, তখন হ্যাঁ, মা করেছে, আমি জানি। বাহ। প্রথম খাবারটা আমি নিয়েছিলাম একদিন, আমরা আর কি আগে আমাদের একটা ব্যাপার আছে, শরীরের উপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, যেখানে গিয়ে খেয়ে চলে আসি। সেদিন আমাদের চায়না টাউনে খেতে যাওয়ার কথা। ড্রাইভার ফোন করলো, দিদি এদিকে প্রচন্ড বৃষ্টি, জলে বাইক আটকে গেছে, আমি যেতে পারছি না। তাহলে বাড়িতে তো রান্নাও হয়নি, থাকি তো আমি আর আমার ভাই দুজনে, রান্নাও হয়নি, তখন কি করা যাবে? ফেসবুকে আমি স্বাগতার মানে হোটেলের খবরগুলো পেয়েছিলাম, সেখান থেকে ফোন নাম্বার জোগাড় করে ওকে ফোন করলাম, ওই প্রথম খাবার আনানো সেই দিন। তারপরে বহুবার এসছে, এখনো কোথাও গেলে ফেরার সময় ওকে ফোন করে বলি খাবার পাঠাও, আমি বাড়ি পার দিচ্ছি।